হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ির বাইরের সাইডে, এই পাশে বাড়ি এই গেট খুলে আসলাম। এই আমাদের কলা বাগান, ঠিক আছে, এই মোটামুটি এই কলা বাগান। চলো, আর আমার নয়া জেঠু চাষ করছে ওই পাশে ভিতরে সবজি চাষ। তাহলে আমাদের এই বাগানে ঘেরা ছিল, এখন কিছু নাই, কিন্তু গরুর অত্যাচার, খুব গরুর অত্যাচারে মোটামুটি এই দেখতেই পাচ্ছ গরুর অত্যাচারে কি হয়েছে। চলো আমার জেঠামনির একটু কাজের একটু দৃশ্য দেখি। আজ আনন্দের কথা যে এইগুলো কি দেখো বন্ধু, এরে বাপরে, কি এ দেখো তো, কি এগুলো হাত দেওয়া যাবে না, না দেবো হাত? এরে মাইরি, এই জিনিস তো সেই ছাতি জিনিস বোধ হয়। তাহলে ওই যে দেখা যায় না, না? তাহলে বাড়ির ভিতরেই আছি, বাড়ির ওই পাশ দিয়ে এই পাশে ভিতরেই আছি, আর কলা বাগানে আছি এখন। কি কচু গাছ লাগাও নাকি? পরিষ্কার করো। উপরে কি সবজি দিয়েছো? চলো আমার জেঠামনির সবজি ক্ষেত তোমাদের কবে একটা দেখাবো। এখন এই পাশ দিয়ে একটু চলো, এই পাশ দিয়ে তোমাদের নিয়ে যাই। এই নিয়ে আসলাম ওরে ভাই রে, এবার দেখো যে বিলে দিয়ে ভিডিও করি সেই বিল হলো এই যে আরম্ভ করে পুরা এরিয়া, ঠিক আছে। আর যেহেতু আমাকে জমিটা এই পাশে, আর আমার এই চ্যানেল মাধ্যমে আমাদের এই পাশের ভিডিও সব থেকে তোমরা বেশি দেখতে পারছো, বুঝতে পারলে? কেন? আমি তো এই পাশ থেকে যাই না, যার জন্য আমার এই পাশের ভিডিও বেশি থাকে। এই যে রাস্তা, এই পাশে এই যে রাস্তা, এই রাস্তায় যাই কম, ভা বললে কখনো দরকার হয় তখন যাই, নাই তো নাই। মোটামুটি এ পাশ থেকে এই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এই হলো সেই 1200 একর, যে 1200 একর আমি এইখান থেকে বাড়ির বাইরের পাশ থেকে তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে আমাদের ল্যান্ডমার্ক। এই যে এখন এই যে জুম করলাম, এই যে গাছ দেখায়, এই গাছের এপাশেও জমি আর এই গাছের ওপাশেও জমি। আর একটু জুম করবো, দেখি কতটা দেখায়, ব্যাস বুঝতে পারলে তোমরা। এবার দেখো, ঠিক আছে, বেশি জুম করলে দেখাবে না। তো মোটামুটি আইডিয়া লেগে গেল। এ পাশ থেকে এই বর্ষার জল খালে ভরে গেছে, আর এই পাশে আমাদের সবজি হতো, কিন্তু এখান থেকে ঘেরা ছিল, ঘেরাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন এ পাশে সবজি লাগানো হয় না। আর লাগানো হবে, গরুর অত্যাচার খুব, তো কষ্ট না করলে কেষ্ট মেলে না, মোটামুটি করতেই হবে। এই দেখো জলের সুবিধার জন্য চার দেওয়া, এখনও চার দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে সবজি করা হয়তো এবছর বন্ধ আছে, হয়তো আগামীতে আর 15-20 দিন পরে হয়তো এই জায়গায় একটু সিস্টেম নেওয়া লাগবে করার জন্য, সবজি করার জন্য, বুঝতে পারলে? দেখো কি সুন্দর স্থিতি, ওহো কালো মেঘ, এপাশে কিন্তু ধান ক্ষেত। তো আমি এখানেই বসছিলাম তখনের এই ভিডিওটি। কিছুক্ষণের ভিতরে দেখতে দেখতে চারদিকে কালো মেঘ ছেয়ে গেছে, হয়তো খুব জোর বর্ষা হবে। তো কালো মেঘ দেখতে পাও এই পাশে উপরে ফাঁকা আছে। গেলাম, এখানে থামা লাগবে, যা আর যেতে পারলাম না, হলো এখানে থামা লাগলো, বর্ষা হচ্ছে।
ও বুঝতে পারিনি, মানে ওই পাশে ভিডিও করতেছিলাম তো, কিন্তু এই পাশ থেকে চলে আইছে বর্ষা। ও বেশ বর্ষা, বেশ বর্ষা হচ্ছে চারদিকে, মোটামুটি জমিতে অনেকটা জল হবে, সবার জমিতে চাষের সুবিধা হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যাদের পাতা একটু বড় হয়ে গেছে তারা শীঘ্র হয়তো রোপণ করারও সুবিধা পেয়ে যাবে 4-5 দিনের ভিতরে।